প্রথমত বিষয় হচ্ছে যে ফাইল কখন করা হয়, ঠিক আছে না? যখন দেখা যাচ্ছে একটা অনেক বড় প্রজেক্ট বা 7 তলা 8 তলা, ঠিক আছে, ওই প্রজেক্টে মাটির সয়েল টেস্টের ক্যাপাসিটি যদি অ্যানুয়ালি যদি খারাপ দেওয়া হয়, ঠিক আছে, ধরো মাটির ক্যাপাসিটি সয়েল টেস্ট রিপোর্ট একটা নাও, সয়েল টেস্ট রিপোর্টের মধ্যে যদি কি দেখা যায়, মাটির এসপিটি খারাপ দেখা যায়, তাতে একটু বুঝে দিই তাহলে ধরো এটা এখানে কয়টা বোরিং করছে, 3টা, ঠিক আছে, 3টা করছে, ঠিক আছে, আর এখানে এসে মাটির পরীক্ষা করছে যে একটা বোরিং, একটা, দুইটা, এই 3টা বোরিংয়ের দেখো 3 রকম কন্ডিশন, এটাতে একটু একটু, এটাতে একটু। মাটির দেখো এটা হচ্ছে কত ফিট পর 5 ফিট পর দেখো 5 ফিটে কয়বার মারছে, ইয়া মনে হয় পেন্টেশন পরীক্ষা মনে হয়। পেনিট্রেশন আর মাটির পেনিট্রেশন টেস্ট যেটা মানে 10 ফিটে দেখো এখানে 2বার দিছে, এখানে এই অবস্থা, মাটির ছুটি ভ্যালু কত, 2, 5 থেকে 2 কি পেন্টেশন নাম্বার? হ্যাঁ, মানে 2বারই দিছে ওরা 5 ফিটের নিচে চলে আসছে। 10 ফিটে কয়টা দেখছে, 2বার। এরপরে 20 ফিট 25 ফিট পর্যন্ত প্রায় 2টা 30 ফিটেও 2টা। তার মাটির অবস্থা কি লুজ, ভেরি লুজ। এরপরে আসে দেখো 35 ফিটে 3টা লাগছে, এরপরে 40 ফিটে 38টা। এত হার্ড হয়েছে বলা ভাই, হার্ড হয়েছে যে দেখো এই 40 ফিটে আরও হার্ড, এরপর আরও হার্ড, মানে নিচের দিকে একটু হার্ড আরও কমছে। তার মানে 3, মানে অবস্থা 38,000 ঠিক আছে, তার মানে কত ফিট পরে, 40 ফিট পর। 40 কারণ তোমাকে ধরো মাটির স্কুটি ভ্যালু এই পর্যায়ে ভালো, তাহলে এইখান থেকে তোমাকে আরও 15 ফিট নিচে পর্যন্ত বোরিং করতে হবে যদি ফাইল ইয়া করো, আর ফাইল ডিজাইন করো, তাহলে এখানে 40-এর পর 10 আরও 55 ফিট পর্যন্ত করা যেতে পারে। কারণ এটা তো গাড়াইতে হবে, শুধু এখানে আমি সারে দিলে তো হতো না, প্যারাগের মতো একটু গাড়াইতে হবে, এই বিষয়। তাহলে এটা তো ফাইল কি লাগতেছে, ফাইল এর কয়তলা বিল্ডিং, 6 তলা, 6 তলা এগুলো কাজ কি সবগুলো শেষ না? এগুলো না রেসিডেন্সিয়াল বিল্ডিং, এখন মাত্র স্কুটি বিল্ডিং কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, দেখো বলছে 37 ফিট পরে সফট, 37 ফিট কিন্তু সফট আছে মাটির, এই যে এখানে দিছে যে প্রি কাস্টিং C2 ফাইল, ফাইলের ইয়ে দিছে 2.5 পিএস এফএস। আচ্ছা এখন 18 ইঞ্চি তবে 20 ইঞ্চি দিতে পারে, বলছে যে 18 ইঞ্চি 20 ইঞ্চি দিয়ে করতে পারবো। আর তোমার যে ছুটিগুলো কত, ওটা তো দেখালো না। দেখায়নি ওগুলো তো মাটির স্কুটিগুলো কত, ওটা লিখি নেই এখানে দেখো 18 ইঞ্চিটা দিলে তোমাকে মানে কত, এই গায়েটা কতটুকু লোড নিতে পারবে লেখা আছে, 20 ইঞ্চি যদি দাও কতটুকু লোড নিতে পারবে ওইটাও লেখা আছে। এটা যারা ফাইল ডিজাইন করে তারা পারবে আর সহজে এখন তাহলে আমাদের ধরো এইটার সেম অবস্থা, মাটির কন্ডিশন এটা ধরতে পারো, আমরা এটাতে কী করতে হবে, ফাইল ডিজাইন করতে হবে। ফাইল ডিজাইনের ক্ষেত্রে আরও অনেক কিছু না আছে, যেমন প্রথমে কলাম লেআউট এটা নিয়ে নিতে হবে, ঠিক আছে, কলাম লেআউট নেওয়ার পরে শুধুমাত্র কলাম থাকতে হবে, আর এগুলো লাগতেছে না, এইগুলো রাখি, বাকিগুলো ডিলিট করে দিতে পারো। এখন সব জায়গায় তো লোড একরকম না, এইটাও সেম ধরো এক প্রকার কলামে যেরকম লোড যেই জায়গায় বেশি ওই জায়গায় একটু বড় হয়, সেমভাবে ধরো কর্নারে আমি ফাইল তো কয়টা দিব, 2টা, মাঝখানে বেশি এটাতে 3টা, এটাতে 3টা, আবার এটাতে 2টা, আবার এটাতে 4টা, এটাতে 4টা, এটাতে 4টা, এটাতে 3টা, এটাতে 3টা, এটাতে 3টা, ঠিক আছে। এখন যেগুলোতে 2টা, ধরো 20 ইঞ্চিটা যদি দিই, 20 যদি ধরি, সূত্র হচ্ছে 2 রকম, যেমন RID ধরে 3D ধরে, মানে 20-এর ধরো আমি 20 ইঞ্চি টায়ার কিনেছি সার্কেল, ঠিক আছে, 20, এটা 20 ইঞ্চি টায়ার সার্কেল নিয়ে দেখি না,
নিলে এটা হবে 20, ঠিক আছে 20। এখন 20 ইঞ্চি নিচে, তাহলে 20 ইঞ্চি নিলে তাহলে এটার ফাইল ক্যাপ যেটা হবে, ফাইল ক্যাপ মানে এটাকে যতটুকু ইয়া করে ধরবে, ওটা হবে কত বলো? মানে সূত্র কোনটা 2D? এখন যদি আড়াইডি যদি ধরি তাহলে একটা ফাইল থেকে একটা ফাইলের 25 দূরত্ব লাগবে না, তাহলে আড়াইডি যদি দিলে 20 ইন্টু আড়াই গুণ করো, তাহলে কত হতে যায়? 45। 45 ইঞ্চি। তাহলে আমাকে 45 ইঞ্চি পর আরেকটা ফাইল হবে, ঠিক আছে। যদি আমি এটা 3D যদি করি তাহলে 60 ইঞ্চি, ঠিক আছে, আরও 15 ইঞ্চি, তাহলে একটা থেকে একটা দূরত্ব হবে 60। এটা করার পরে এবার তোমাকে ফাইল থেকে সেন্টার, এটা তো একটা কি আমার এটা আমি 40 এর সাথে আড়াই গুণ করছি। বিশের সাথে, কারণ ফাইল নিচ্ছি 20, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেন্টার 20, এই জন্য 3 বা আড়াইডি করে। এখন যেটা করছি 3D করছে, এখন তাহলে আমাকে এটা নেওয়ার পরে এই সেন্টার থেকে ও এন্টার আর 1.5 ফিট দূরে ও এন্টার 1 ফিট 6, 1 ফিট 6 মানে 18 না, এদিকে 18 এদিকে 18, এল এন্টার দিয়ে সেন্টার থেকে এদিকেও 18 নিব, ও এন্টার 18 এন্টার নিলাম নিলাম, ওকে এটা কাটি দিয়ে এগুলো লিখতেছি না, সেন্টার ও এফ এন্টার আর এন্টার 0 এন্টার, এবার ভালো হবে। তাহলে বুঝছো, মানে এটা হচ্ছে ফাইল ক্যাপের যতটুকু তো লাগে আর ফাইল ক্যাপ, এটা হচ্ছে ফাইল ক্যাপটা। কারণ এটা এখান থেকে দেখো আড়াই আছে কি ফিট 6 আছে, 1 ফিট 6 আছে, ফিট 6 আছে। এখন এটা সেন্টার মার্ক করে দাও। সেন্টার মার্ক করার জন্য এখানে আসবা, এখান থেকে সেন্টার মার্ক নামে একটা অপশন আছে, দেখো মডিফাই এনোটেট, এইখানে আসে এই যে সেন্টার মার্ক, ঠিক আছে, এটা মানে সেন্টারটা শো করবে। এটা করার পরে আমার এটাকে সিলেক্ট করবা করেই, হ্যাঁ, প্রথমত আমরা দুইটা ফাইল যেগুলো এগুলোকে সিলেক্ট করে এটা সেন্টার ধরবা, সেন্টার ধরো, সেন্টার ধরলাম। আমার দুইটা বসানো দরকার না, কর্নারগুলো কোথায় কিসের সেন্টার বসাচ্ছি, কলামের সেন্টার। আর জায়গা যদি থাকে এভাবে দিলাম, যদি জায়গায় বেশি কম থাকে তাহলে তো এটা ঘুরে দিতে হবে, এটা ঘুরে দিতে হবে না, ধরে আর একটা দিলাম। তারপরে একটা লাইন টান দেখবা ধরার সুবিধার জন্য, ঠিক আছে। এইভাবে সিলেক্ট করে কপি করবা, কপি করে এইভাবে তোমার এটা ছবিটা তারপরে ফাইল ক্যাপ দেখা যাবে না এটা? এটা হচ্ছে পয়েন্টগুলো, পয়েন্ট আগে করতে হবে না, পয়েন্ট করতে হবে না আগে, তারপরে না ফাইল ক্যাপ। তাহলে এটা বসানোর পরে এখন তোমার সেন্টার থেকে কোনটার কতটুকু দূরত্ব, প্রথমে তো কলাম ধরে লেআউটটা করবে, ঠিক আছে, লেআউট করবে, এরপরে হচ্ছে ফাইল পয়েন্টগুলো দিবে, তারপরে না বোরিং করবে। এটা থেকে 1 ইঞ্চি দূরে, সুতা থেকে 1 ইঞ্চি দূরে এটা তোমারে দেখা দিতে হবে, এটা হচ্ছে তোমার ফাইল পয়েন্টগুলো, ফাইল পয়েন্টগুলো এভাবে দেখা দিলাম। ডাইমেনশনের কাজ আরো সুন্দর করে করতে হবে, বড় বেশি। তাহলে এগুলো এটা নিয়ে এভাবে ধরা দেবে, যতটুকু আছে ততটুকুতে কাজ শেষ হবে। প্রত্যেকটাতে এভাবে ধরো দুইটার বসাতে পারছো না, বসাতে পারলে ধরো এটার নাম দিলে কি ফি ফাইল 1, এটা 1 নম্বর ফাইলগুলা। অনেক অনেক সময় আবার ফাইল 1 নম্বর ঠিক আছে, ফি 1 দিছো, ঠিক আছে, হ্যাঁ, ফি 1 এটা ধরো 40 ফিট করবো, আবার এটা ফি 2 কেন, এটা 45 দিতে পারবো,
এই জন্য ফিট হইতে পারে। এখন এইটা তো 40 ফিট বোরিং মানে কি 40 ফিট নিচে গেছে যে? হ্যাঁ, তো এইটা তো করতে পারো, ফাইলিং বসাতে পারছো না? হ্যাঁ। সেমভাবে তুমি এইটাকে জয়েন করো, জয়েন করে ফাইল ক্যাপটা আবার পরে এতে বসালে, ধরো দুই, এটা ঘুরে যাও ঘুরে যাও, কপি করো, কপি করে এটা এতে সেন্টারে বসে দিলে, মানে এটা আরেকটা লেআউটে বসে দাও, ঠিক আছে? এটা সেন্টার তাইলে কোথায় এলো? তখন তখন কী করবা, এসে তখন এটার নাম হয়ে যাবে কি জানো, ফাইল ক্যাপ, ফাইল ক্যাপ 1। এটার জন্য কি দুটো আলাদা আলাদা ড্রয়িং করতে হবে? হ্যাঁ, দুইটা, একটা ফাইল পয়েন্ট, একটা ফাইল ক্যাপ। ফাইল পয়েন্ট পরে কম, কিন্তু করলে তোমার লেআউট দিতে সুবিধা, এমনকি পয়েন্টগুলো বসাতে সুবিধা পাবে। তো এটা থেকে তখন তখন কী করবা, এই সুতা সুতা যেগুলো গেছে মূল সুতা থেকে সবগুলার ডাইমেনশন এভাবে বের করে দিতে হবে। এই হচ্ছে ফাইল ক্যাপ এই পর্যন্ত। হ্যাঁ, এটা এতটুকু বাইর করি দিলে, আরও ডিটেলে বের করতে চাইলে, কন্টিনিউ ধরো, কন্টিনিউ ধরে এখান থেকে এটার সেন্টার ধরো, এটার সেন্টার এখানে, আবার এটার সেন্টার ধরো, লাস্ট ধরো, এটা তো সেম, এখানে এক পাশ পুরো দেখালে এক পাশ কম দেখালে, এটা করতে পারবে তো? এইভাবে করতে হবে। এরপর এটা তো দুইটা গেল, তিনটারটা কীভাবে? তিনটারটা সেম, আমার দূরত্ব কতটুকু কতটুকু? 45 ষাট না, 60 ইঞ্চি। এখান থেকে 60 যাও, 60 চাইলে দেখো মিলি কিনা। আমি যখন এইভাবে ডাইমেনশন অ্যালাইনমেন্ট দিয়ে কর্নার করে এখান থেকে এখানে টান দিব, 5 12 কত 60, কত ফিট টাকা লাগবে তাহলে? আর 7 ইঞ্চি নিচে নামতেছে না, আরও 1 ইঞ্চি নামবো কর্নার তো। এখন ঠিক আছে, এখন তুমি কী করবে, এটা কপি করো, কপি করে এটা সেন্টারে দিয়ে দাও, তাহলে এটা 3 ফাইলের এরপর একটা কাজ করো, এখান থেকে এটা লাইন এভাবে ওঠানো, এটা এভাবে ওঠানো, টানার পরে ওয়েনটা কত যাবে, 1.5 ফিট না? 1 ফুট 6। হ্যাঁ, 1.5 ফিট, 6 দিলাম। এরপরে আরও কাজ হচ্ছে, এগুলো ডিলেট, এগুলো ডিলেট করলাম। এরপরে কাজ হচ্ছে এইখানে এভাবে একটা লাইন ধরো, এখানে একটা ধরো, এখানে একটা ধরো, ধরার পরে ওয়েনটার 1.5 ফিট, ওয়েনটার 1.5 ফিট, এদিকে 1.5 ফিট যাও, এদিকে 1.5 ফিট যাও, এদিকেও এটা দিলে, মানে সেন্টার থেকে আমি 1.5 ফিট যাবো, বুঝছি, সেন্টার সিলেক্ট, সেন্টার, দেখছো তো কীভাবে মিলেতেছে? এখন এটা সেন্টার কোনটা, এটা কি সেন্টার মনে করো যে তোমার, এটা কপি কপি লক করি, এটা সেন্টার কি মনে করো কোথায়? এটা সিলেক্ট করো কপি, এটা সেন্টার এখানে না, কোথায়? এর তো মনে না, আরেকটু নিচে হবে মনে হয়। আর কি নিচে বানাতে, এটা বের করার জন্য এইভাবে সেন্টার ধরে DIB ডিভাইড ইনভার্ট করো, ইনভার্ট করে এই পয়েন্টটা হচ্ছে তোমার সেন্টার। 3 নম্বর নিচে নিলাম। এটা জ্যামিতিক একটা সূত্র, ইনভার্ট করলাম। বর্গের এ আছে না, ওই আর কি বুঝছি কি এর সূত্র, এটা হলো যে আমরা ভর কেন্দ্রের সূত্র। ভর কেন্দ্রে, ভর এই কেন্দ্রে, হলো যে আমরা h/3। হ্যাঁ, ভর কেন্দ্রের সূত্র। তাই এটা এবার ধরে, এবার তোমার এটা ভর কোথায়, কেন্দ্রের সূত্র। ধরো তোমার এটা, এটা এখানে দিলাম, এটা সেন্টার বসালে, এভাবে বসালে না, এই ডাইমেনশনগুলো যত পার্থক্য করে সুন্দর করে বের করতে পারো, তত সুন্দর, তত সহজ। ডাইমেনশন বের করলাম, এরপরে যাই এখান থেকে এটা
টানলাম, এটা সোজা না, কন্টিনিউ করে এখান থেকে লাইন এভাবে দেখাইলে, হ্যাঁ। তারপরে এই পাশেরটা দেখা, এগুলো আবার স্পেসিফিক আলাদাভাবে পরে দেখাইতে হয়। ধরো এখানে মাপটা নিয়ে এরা কাজ করার সুবিধার জন্য, লেবারের সুবিধার জন্য। হ্যাঁ দেখায়। কিন্তু আবার আলাদাভাবে আমরা যখন কাজ করি তখন আবার এখানে এগুলা ডিটেলসগুলো দিই, এটা সাইজ কত কীভাবে হবে। তাহলে এই 2 বসাতে পারছো তো, এবার আমরা 3 বসাতে পারছি তো, জি এবার আমরা 4-এ যাই। 4-এ যাওয়ার জন্য সেম 4 ফাইলও সেম, আপনার এই দুটারে আমরা 60 ইঞ্চি করা ওই কপি করে দিলে দাও। হ্যাঁ ওটা করতেছি। ওয়েনটার কত দূর যাবে? তাহলে এটার হ্যাঁ এটা ডাইরেক্ট করে বের করে দাও। এটা তো 3 থেকে সহজ, 3D থেকে সহজ। এইটা 3 ওয়েন্টার 18 ফাইল যতই হোক যতবার হোক এভাবেই তোমাকে বের করতে হবে। ফাইল সর্বোচ্চ কয়টা? ফাইল যতটা মন চায় ততটা, ওই নির্দিষ্ট লাগে। লোড চাপের উপর নির্ভর করে বাড়তে থাকে। বেশিরভাগই 4টা হয়। মনে করেন যে ভাই একটা বিল্ডিং এর মনে করেন 10 ফুট পরেই মনে করেন মাটি খারাপ, একতলা বিল্ডিং 2 তলা বিল্ডিং, তখন কি ফাইলিং করতে হবে? না এটার অনেক ইয়ে আছে। 10 ফিট পরে যদি খারাপ হয়, কয়তলা বিল্ডিং হ্যাঁ এখানে 2 তলা বিল্ডিং, তাহলে আর কি 10 ফিট 10 ফিট বিল্ডিং এর স্টাইল চেঞ্জ করতে হবে। বুকিং চেঞ্জ হয়ে যাবে, নাহলে 10 ফিট মাটি তুলে নেবে, ইয়ে করবে আর কি, কমপ্লেকশন করবে। ম্যাকাডম দিয়ে একতলা বিল্ডিং 1 বছর ধরে দেখি, বুঝো নাই? এটা তো ধরো সেন্টার ধরবা, সেন্টার ধরা তো এটা নেই, সেন্টার না ধরে কপি করে সেন্টার ধরে আবার কলামের সেন্টারে সেন্টারে ওকে বসে গেল, ঠিক আছে? আবার এগুলো বসানোর ক্ষেত্রে একটু চিন্তা করবে, এটার সাথে বাড়ি যায় জায়গার বাইরে চলে যায় কিনা। বাড়ি গেলে এখন 2টা ফাইল কেটে এক লগে করে কেমন যায়? বাইরে বুঝেন এটা মনে করেন না 2টা একসাথে বাজি গেছে, আমি ঘুরে দিতে হবে। ঘুরে দিবে। তাহলে এইভাবে ফাইল কেবির কাজ যদি ক্রস হেডে কেমন করে একটু দেখায় কোনটা? ওই পয়েন্টিং এ এটা হচ্ছে তোমার এখানে অ্যানোটেট, এই যে এখানে অ্যানোটেট থেকে সেন্টার মার্ক। ধরো আমার একটা সার্কেল আছে, ধরো এই সার্কেল এটা নিলাম, এটা আসলাম, এটা ক্লিক করে এটাতে ক্লিক করে। যখন আমরা এই যে মানগুলো দিচ্ছি সেন্টার থেকে, সেন্টার থেকে দিই, সেন্টার থেকে এভাবে দেখাবো, এটা যাতে বোঝা যায় কি না এই বরাবর সেন্টার থেকে দিচ্ছি। ফাইলের বিষয় সহজ, সব সূক্ষ্ম জিনিস সবাই দেখতে হবে। হ্যাঁ। কিছু সূক্ষ্ম জিনিস সবাই দেখতে হবে। ধরো এটা হচ্ছে তোমার 2 ফাইল ক্যাপ 2, আর এটা হচ্ছে তাহলে এতটুকু করে নিয়ে এসো, বাকি কাজ করে দেখাবো। কালকে সকালে গিয়ে